আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের এমন 4টি শর্টকাট দেখাবো যেগুলো 99% লোক জানেই না। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু ওয়ার্ড কিন্তু লিখে রেখেছি। সো এখান থেকে যদি আমি চাই স্পেসিফিকলি যদি ডিলিট করতে চাই, ধরুন আমি ডিলিট করতে গেলে বা আপনি ডিলিট করতে যদি চান, সেক্ষেত্রে আমরা ডিলিট করার জন্য এরকম ট্যাপ করে কিন্তু ডিলিট করে থাকি। সো আসলে বিষয়টা হচ্ছে এইভাবে ডিলিট করাটা কিন্তু খুবই বিরক্তিকর বা কষ্টের। সো এখান থেকে চাইলে আপনি খুব ইজি ওয়েতে একদম মাল্টিপ্ল যে কোনো লাইন কিন্তু ডিলিট করতে পারবেন। তার জন্য আপনারা ক্রস বাটনে ট্যাপ করে ধরে জাস্ট সিম্পলি এভাবে স্লাইড করবেন। স্লাইড করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাল্টিপল ইজিলি কিন্তু লাইনগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে না, খুব দ্রুত গতিতে কিন্তু আমি ইজিলি ডিলিট করতে পারছি। চাইলে আপনি ট্রাই করে এইভাবে ডিলিট করতে পারেন। তো নাম্বার 2তে যেই শর্টকাটটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ইংলিশে টাইপ করতে যদি আপনার সমস্যা হয়, মানে আপনি একটু লুজার হয়ে থাকেন, ইংলিশে টাইপ করতে অনেক সময় দেখা যায় অনেকেরই কিন্তু দেরি হয়। সো এটা আপনার জন্য খুবই কাজে দিবে। তার জন্য আপনারা যদি কিবোর্ডের এখানে একটা গোল আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে যদি একটা ট্যাপ করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে কিন্তু ট্রান্সলেট রয়েছে। সিম্পল আপনার ট্রান্সলেট একটা ট্যাপ করে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা ভাষাটা সিলেকশন করে দিবেন। সো আমি এখান থেকে ইংলিশ এবং বাংলা দুটো সিলেকশন করে রেখেছি। সো তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে ইংলিশে টাইপ করি, সেক্ষেত্রে আমার এটাতে অটোমেটিক্যালি কিন্তু বাংলাতে লেখা উঠবে। আর যদি ইংলিশ সিলেকশন করে দিই, ধরুন আমি এখান থেকে বাংলাটা সিলেকশন করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ইংরেজি। সো দেওয়ার পর এখান থেকে আমি বাংলায় অনুবাদ করতে যাচ্ছি। সো এখান থেকে আমি বাংলায় অনুবাদ করে দিব। ধরুন আমি এখানে লিখলাম আমি বললাম তুমি কি জানো পৃথিবী শুরু। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে যা টাইপ করছি ইংলিশে কিন্তু এটা অটোমেটিক্যালি আমার এখানে টাইপিং হয়ে যাচ্ছে, আমাকে কোনো কিছু করতে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন খুব স্পিডলি খুব ফাস্টভাবে কিন্তু এখান থেকে সব কিছু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ইংরেজি লেখার স্পিডটা কিন্তু চাইলে বাড়িয়ে নিতে পারেন এই শর্টকাটের মাধ্যমে। সো আমরা যখন কিবোর্ড দিয়ে অনেক কিছু লেখালেখি করি, দেখা যায় অনেক সময় মাঝখান থেকে কোনো ওয়ার্ড যদি মিসিং হয়, সেই ক্ষেত্রে আমরা আঙ্গুল দিয়ে এভাবে ট্যাপ করে আসলে সেই জায়গায় নিয়ে যাই এবং সেটাকে ডিলিট করার অথবা কারেকশন করার ট্রাই করি। সো এতে কিন্তু প্রবলেম হয়। ধরুন আপনি চাচ্ছেন এখানে ডি এর ওখানে নিতে, কিন্তু এটা বারে বারে ই এর ওখানে চলে যাচ্ছে, ডি এর ওখানে যাচ্ছেই না, এইভাবে কিন্তু প্রবলেম হয়। সো এটার একটা সলিউশন রয়েছে বা শর্টকাট কি রয়েছে, তার জন্য আপনার স্পেস বাটনে ট্যাপ করে সুন্দর যদি স্লাইড করেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করুন আমার স্লাইডারটা কিন্তু লড়ছে এবং আপনি চাইলে আপনার স্পেসিফিক যে কোনো জায়গায় কিন্তু এটাকে নিয়ে বসে, মানে আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে কিন্তু এটাকে কিন্তু কাজ করতে পারছেন। ধরুন আপনি এখানে ট্যাপ করে এটাকে যদি সিম্পল এখানে নাড়াচাড়া করেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়ছে এবং চাইলে আপনি সেই স্পেসিফিক অক্ষরের এখানে নিয়ে তারপর এটাকে কিন্তু ইজিলি কারেকশন করে ফেলতে পারছেন। সো নাম্বার 4-এ যে শর্টকাটটা রয়েছে সেটা খুবই অসাধারণ। আপনি ধরুন এখানে যদি আমি টাইপ করি হ্যাশ লিখে যদি টাইপ করে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে আসছে। আমি যতবার এখানে হ্যাশ লিখব ততবারই কিন্তু এখানে আমার অ্যাড্রেসটা চলে আসবে। এটা কিন্তু আপনি চাইলে ইজিলি সেট করে নিতে পারবেন। আমি যে আমার মোবাইল থেকে মানে অ্যান্ড্রয়েড থেকে যে কোনো কিওয়ার্ডে এখানে জাস্ট খালি হ্যাশ টাইপ করলে কিন্তু দেখতে পারবেন এইখানে কিন্তু আমার এই ফুল হোম অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। চাইলে কিন্তু এটাও আপনি ইজিলি সেট করতে পারেন। তার জন্য সিম্পল আপনারা এখান থেকে গুগলের মানে কিবোর্ডের যে সেটিংসটা রয়েছে, সিম্পল আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সিম্পল সেটিংসে চলে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে ডিকশনারি। সিম্পল আপনারা ডিকশনারিতে চলে যান, যাওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন পার্সোনাল ডিকশনারি। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন, তারপর এখান থেকে 3টা অপশন পেয়ে যাচ্ছেন, অল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা। সো আমি এখান থেকে অল ল্যাঙ্গুয়েজে ট্যাপ করব এবং এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সিম্পল প্লাস আইকন একটা ট্যাপ করে দিব। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন টাইপ এ ওয়ার্ড, এখান থেকে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে অ্যাড্রেসটা দিতে চান সেটা আপনি এখান থেকে লিখে দিলেন। দেওয়ার পর এখান থেকে শর্টকাটে গিয়ে আপনি যে কোনো একটা শর্টকাট লিখতে পারেন। সো আমি এখান থেকে হ্যাশ এ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সিম্পল এখান থেকে সেভ করে ব্যাক হয়ে চলে আসবো। সো আসার পর আমি যদি এখন কিবোর্ডে চলে যাই, সো আমি কিন্তু এখান থেকে ডিকশনারিতে চলে আসলাম এবং কিবোর্ডে যদি আমি দেখাই আপনাদেরকে, শুনুন আমি এখান থেকে কিবোর্ডে লিখবো কি লিখেছিলাম, হ্যাশ এ লিখেছিলাম। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা চলে আসছে। আপনি ট্যাপ করলে কিন্তু অ্যাড্রেস অটোমেটিক্যালি শো করছে। সো এই ছিল 4টা শর্টকাট। সো আপনি চাইলে কিন্তু এগুলো আপনার ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েডের রেগুলার ইউজিংয়ের ক্ষেত্রে। এই 4টার ভিতরে কোনটা আপনার বেশি কাজে দেবে মনে করছেন অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।